অ্যাডমিশন এক্সামের টাইম ম্যানেজমেন্ট অন্যতম একটা বড় কি ফ্যাক্টর। কিন্তু অনলাইন অফলাইন কত জায়গায় আমরা পরীক্ষা দিচ্ছি, তাও টাইম ম্যানেজমেন্টের দুর্বলতা কাটছে না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এক্সাম প্রেশার ফিল না করা। এক্সাম প্রেশার ফিল করানোর অন্যতম উপায় হচ্ছে প্রতিকূলতা সৃষ্টি করা বা প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা। তা আমরা এই জন্য নিয়ে এসেছি 20 সেকেন্ড এক্সাম। এখানে কি কি থাকবে? এখানে আমরা 20 সেকেন্ডের মধ্যে একটি এমসিকিউ থাকবে, যেটা 20 সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে এবং এটা দ্বিতীয়বার দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর ফলে যেটা হবে, ব্রেনের উপর প্রেশার ক্রিয়েট হবে এবং আমাদের ব্রেন প্রতিকূল পরিবেশে চিন্তা করার ক্যাপাবিলিটি অর্জন করবে, অর্থাৎ ব্রেনের সক্ষমতা বৃদ্ধি পাবে। অতএব অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি তখন কয়েক ধাপ এগিয়ে যাবে। তো আমাদের এক্সাম সিস্টেমটা কিরকম হবে, চলো দেখে নেওয়া যাক। তো এবার আমরা পরীক্ষাটা কিভাবে দিব ওয়েবসাইট থেকে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমত আমাদের ওয়েবসাইটে এরকম লিঙ্ক দেওয়া থাকবে, webacademicrecap.online.com। তো এই ওয়েবসাইটে আমরা প্রথমে প্রবেশ করার পর আমরা এখানে যেহেতু আমাদের অলরেডি লগ ইন করা আছে, তো সেই জন্য আমরা এইখানে আমাদের ড্যাশবোর্ডটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্টে লগ আউট করে নিই। আচ্ছা, তো প্রথমত আমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্টার নাওতে প্রবেশ করলাম, এরপর আমাদের নাম দিব, যেমন একটা নাম দিলাম। আমরা এখানে আমাদের যে অরিজিনাল নাম সেটা আমরা ইউজ করার চেষ্টা করব। তো একটা ইউজার নাম দিলাম অ্যান্ড আমরা একটা জিমেল দিলাম, যে জিমেলটা আমাদের সচল থাকবে সেই জিমেলটা আমরা দিব। এবং এই ওয়েবসাইটের জন্য আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারি। তো এইভাবে আমাদের রেজিস্ট্রেশনটা প্রথমত সম্পন্ন হলো। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এরপর আমরা আমাদের কোর্সেসগুলোতে যেতে পারি, আমাদের এক্সাম যে কোর্স আছে সেটাতেও আমরা যেতে পারি। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে আমরা এখন এক্সাম দিব। তো সেক্ষেত্রে আমরা জিকে এক্সাম দিব, এইখানে আমরা প্রবেশ করলাম। তো আমরা ফার্স্ট এক্সামটা একটু দিয়ে দেখি। তো এইখানে আমরা যখন কুইজ স্টার্টে প্রবেশ করব, দেখবো যে টাইমার স্টার্ট হয়ে গিয়েছে। এই যে আমরা কুইজ স্টার্ট দিয়েছি এবং পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং প্রতিটি প্রশ্নের জন্য 20 সেকেন্ড করে বরাদ্দ আছে। প্রথম প্রশ্নের জন্য 20 সেকেন্ড এবং এই 20 সেকেন্ডের মধ্যে এটা আমাদের অ্যান্সার করতে হবে। অ্যান্ড এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে পারবো, তার আগে আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে পারবো না। অ্যান্ড এর মধ্যে যদি আমরা এটা অ্যান্সার করতে না পারি, এটা কিন্তু আর 20 সেকেন্ড পর আর দিতে পারবো না আমরা। তো ধরা যাক প্রথম প্রশ্নটা এইভাবে আমরা দিতে পারিনি, অটোমেটিক আমরা দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি। এবার এই যে দ্বিতীয় প্রশ্ন, এইখানে আমরা অ্যান্সার দিলাম। তো এরকম করে আমরা যদি অ্যান্সার দিয়ে থাকি, যে কোনো একটাই আমরা চুজ করতে পারবো। এরপর পরবর্তীতে এটা পরবর্তী প্রশ্নে চলে যাবে। তো এইভাবে করে যেটা সুবিধা হবে, আমরা ঘরে বসে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা সলভ করতে পারবো এবং এক্সামের মধ্যে আমাদের যে সময় নিয়ে একটা ভীতি কাজ করে বা সময় আমরা যে অ্যান্সার করতে পারি বা একটা প্রেশার কাজ করে, সেই প্রেশারটা আমরা খুব সহজেই অ্যাডজাস্টেড হতে পারবো ঘরে বসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এবং ফাইনালি তোমাদের রেজাল্টটা লিডার বোর্ডে দিয়ে দেওয়া হবে। তো প্রথমত তোমরা প্রশ্নগুলো ভালো মতো খেয়াল করে দিবে এবং এই কম সময়ের মধ্যে তোমরা চেষ্টা করবে সবগুলো প্রশ্ন সলভ করার।